জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল ৩রা মে ২০২৫ থেকে ১৪ই মের মধ্যে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পেতে চলেছেন। নানা দিক থেকে কাজের খবর পাবেন। আপনি যদি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 10টি শুভ খবর জানাবো। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিও শুরু করার আগে আমরা প্রথমে এই 3টি গ্রহর বিষয় জেনে নিই, কেননা এই 3টি গ্রহ কিন্তু মিথুন রাশির জীবনে মহা পরিবর্তন নিয়ে আসতে চলেছে। অর্থাৎ আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে অবস্থান করছে আপনার রাশির অধিপতি গ্রহ বুধ। বুধের সঙ্গে রয়েছে শুক্র। এই দুটি গ্রহ জুটি বেঁধে দশম ঘরে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি করেছে। লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে আপনারা রাজ করতে চলেছেন। তাছাড়া আপনার রাশির অধিপতি রয়েছে বুধ লক্ষ্মীনারায়ণ রাজযোগে। তাই আপনাদের কর্মক্ষেত্র এই সময়টা শুভ। কর্মক্ষেত্রে আপনার এই সময় সম্মান প্রাপ্তি রয়েছে। আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকেন না কেন, কাজের চাপ কিন্তু এবার হতে পারে। তাছাড়া ৭ই মে ২০২৫ মিথুন রাশির অধিপতি গ্রহ রাশি পরিবর্তন করবে, অর্থাৎ মীন রাশি থেকে প্রবেশ করবে মেষ রাশিতে। মেষ রাশিতে বর্তমানে রয়েছে রবি। রবি বুধের জুটিতে মেষ রাশিতে বুধাদিত্য রাজযোগ তৈরি হবে। অর্থাৎ সঞ্চয়ের ঘরে, সম্পদের ঘরে বুধাদিত্য রাজযোগ, দশম ঘরে লক্ষ্মীনারায়ণ রাজযোগ, কর্মের ঘরে, কেরিয়ারের ঘরে এবং আয়ের ঘরে, সঞ্চয়ের ঘরে, সম্পদের ঘরে বুধাদিত্য রাজযোগ। এক কথাতে বলা যেতে পারে মিথুন রাশির ভাগ্যে সোনায় সোহাগা হতে চলেছে। 10টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার শরীর মন ভালো থাকবে। শত্রু নাশ। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে ওই সমস্যার সমাধান হতে চলেছে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। অর্থাৎ আপনার পেশার মানুষটি আপনি সারা জীবনের জন্য পেতে পারেন। শুধুমাত্র সাহস করে দুপক্ষের গার্জের সঙ্গে কথা বলুন। দেখুন, আপনাদের দুহাত দুহাত চার হাত এক জায়গায় হতে চলেছে। অনেক দিনের স্বপ্ন পূরণ হতে পারে। হয়তো আপনি অনেক দিন ধরে গাড়ি কেনার চেষ্টা করছেন, এই সময়টা কিন্তু গাড়ি আপনি ক্রয় করতে পারেন। কিংবা আপনি নিজস্ব একটা বাড়ি করবেন, এই সময়টা কিন্তু বাড়ি কেনার আপনার সুযোগ পাবেন। তাছাড়া হঠাৎ কিন্তু অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ পটকা বিজনেসের মাধ্যমে দিয়ে আসতে পারে। হয়তো কাউকে টাকা ধার দিয়েছেন, সেই টাকা আপনি রিটার্ন পেতে পারেন। তাছাড়া পৈতৃক সম্পত্তি আপনি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন, মাতুড়বাড়ির সম্পত্তি পেতে পারেন। যেই সম্পত্তি আপনার নয়, সেই সম্পত্তির মালিকানা আপনি হতে চলেছেন। এবং আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনার পরিবর্তন হতে পারে। স্থান পরিবর্তন হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে, কিংবা ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা হয়তো করেছিলেন, চাকরি কিন্তু একটি ভালো খবর পেতে পারেন। বুধাদিত্য রাজযোগে এবং লক্ষ্মীনারায়ণ রাজযোগে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট সমস্ত যন্ত্রণাগুলো দূর করে আপনি সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। তাছাড়া হয়তো আপনি চাকরি করছেন, আপনার অফিসে যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। এবং আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করবেন, কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না কোন ব্যবসা করবেন, কোথায় করবেন, কার সঙ্গে করবেন, এই সময়টা কিন্তু আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন। অর্থাৎ আপনার নতুনত্ব কিছু শুরু করার কিন্তু সঠিক সময় এই সময়টা। কেননা 3টি গ্রহ শুভ অবস্থায় রয়েছে। তাই এই 3টি গ্রহ কিন্তু আমাদের জীবনে উত্থান পতন করার কারক গ্রহ। সূর্যকে মানা হয় কর্মের দেবতা, সম্মানের দেবতা, শত্রু নাশের দেবতা, সন্তানের দেবতা, সম্পত্তির দেবতা সূর্য শুভ অবস্থায় রয়েছে, সঙ্গে বুধ রয়েছে। একাধিক জায়গার থেকে আপনি আয় উন্নতি করার সুযোগ পাবেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। মাঝে মধ্যে ১ ঘর বা ২ ঘর লটারি টিকিট কাটতে পারেন। আমি আপনাকে বলব না আপনি প্রতিদিন ২,০০০ ৩,০০০ টিকিট কাটবেন। টিকিট কাটার টাকা আপনার হাত খরচা মনে করে কাটবেন। তাছাড়া আপনি যদি কৃষক পরিবারের ব্যক্তি হয়ে থাকেন,
কৃষিকাজের মাধ্যম দিয়েও কিন্তু আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন, স্বপ্ন পূরণ করতে পারেন। কেননা সময়টা কিন্তু আপনাদের অনুকূলে রয়েছে। বিশেষ করে যারা পড়াশোনা করছেন, এই সময়টা কিন্তু পড়াশোনা ভালো একটি রেজাল্ট নিয়ে আসতে পারেন। বোধাদিত্য রাজযোগে আপনার জীবনে কিন্তু হঠাৎ করে পরিবর্তন হতে পারে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, যেতে পারেননি, বিদেশ থেকে কিন্তু ভালো একটি খবর পেতে পারেন, কাজের খবর। যদি আপনি বিদেশে যেতে পারেন, ভালো কোম্পানিতে আপনি জব পেতে পারেন, কিংবা বিদেশে কোনো ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে, সেই ব্যক্তির হাত ধরে কিন্তু আপনি বিজনেসও করতে পারেন। তাছাড়া আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করছেন, পোমরারি করছেন, জমি জায়গায় যেহেতু মিডিলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। কেননা সময় কিন্তু শেষ কথা বলে, সময়ের ঊর্ধ্বে কিছু হয় না। তাই শুভ সময় চলাকালীন আপনি সুযোগের সৎ কাজগুলো করুন, ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। তাছাড়া আপনারা যদি অনলাইনে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। অনলাইনে ভালো আপনি অফার পেতে পারেন। হয়তো আপনি মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, অথবা পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন। লটারির মাধ্যম দিয়েও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। কেননা ৩টি গ্রহ কিন্তু ৯টি গ্রহের মধ্যে বড় গ্রহ এবং শুভ গ্রহ। এই ৩টি গ্রহ আপনার রাশির গুরুত্বপূর্ণ ঘরে অবস্থান করছে। তাই আপনাদের যেকোনো দিন, যেকোনো সময়, যেকোনো মুহূর্তে আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরে যেতে পারে। এইবার একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো। আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ কোনো ব্যক্তির জন্মকুণ্ডলী নিয়ে আলোচনা করা হচ্ছে না। শুধুমাত্র মিথুন রাশিকে কেন্দ্র করেই আলোচনা হচ্ছে। মিথুন রাশির জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে। সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? মিথুন রাশির জন্ম সময় আলাদা আলাদা রয়েছে, জন্ম বছর আলাদা রয়েছে, জন্ম নক্ষত্র আলাদা রয়েছে, জন্ম বার আলাদা রয়েছে। তাই বিশেষ করে আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে বুধ, শুক্র, রবি শুভ অবস্থায় থেকে থাকে, তাহলে আমি যেই কথাগুলো বললাম নিশ্চিত আপনার সঙ্গে মিলবে। আর যদি আপনার জন্মকুণ্ডলীতে বুধ অথবা শুক্র কিংবা রবি ৩টি গ্রহের মধ্যে ১টি বা ২টি গ্রহ যদি দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু আপনার শুভ কাজ হতে গিয়েও বাধা সৃষ্টি হবে। আর যখনই বাধা সৃষ্টি হবে, তখনই কিন্তু আপনি কমেন্ট বক্সে গিয়ে আপনার মতন আপনি বক্তব্য মন্তব্য করবেন। তাহলে আপনাকে কি করতে হবে? প্রথম আপনাকে নিজেকে আগে জানতে হবে যে আপনার জন্মকুণ্ডলীতে বিশেষ করে এই ৯টি গ্রহ কে কোথায় কীভাবে অবস্থান করছে এবং আপনার ভাগ্যভাব কী অবস্থায় রয়েছে। যদি আপনার ভাগ্য শুভ থাকে এবং এই ৩টি গ্রহ শুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনি রাজ করতে চলেছেন। আর যদি বুধ, শুক্র এবং রবি যে কোনো একটি বা ২টি গ্রহ যদি দোষযুক্ত থাকে, তাহলে আপনি সেই গ্রহর প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষীর পরামর্শ মেনে বা শুনে। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, তাহলে কি করবেন? আপনার হস্তরেখা অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন। কেননা আমাদের হাতের মধ্যে কিন্তু ৯টি গ্রহর অবস্থান রয়েছে। তাই বিশেষ করে আপনাকে প্রথম টার্গেট রাখতে হবে আপনার রাশির অধিপতি গ্রহ বুধ কী অবস্থায় রয়েছে, শুক্র কী অবস্থায় রয়েছে এবং রবি কী অবস্থায় রয়েছে। ভাগ্যভাবও দেখতে হবে, কেননা ভাগ্যই কিন্তু শেষ কথা বলে। তাই একটার সঙ্গে একটা কিন্তু কানেক্টেড রয়েছে। তাই আপনার যদি ৩টে গ্রহের মধ্যে যে কোনো একটি বা ২টি গ্রহ যদি দোষযুক্ত থাকে, সেই গ্রহর প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।